কিরে ভাই, বিদেশ যাওয়াটা কি বেশি জরুরি? মা বাবার লগে থাইকা সুন্দর করে সময়টা পার করতাম, এটা ঠিক আছিল না? মা বাপের লগে থাইকা যে সময়টা কাটাবি, লাইফটাকে একটু সেটেল মেটেল করানো লাগতো না? চাইছিলাম বাকিটা সময় বাপ মা লগে কাটাই। আরে বাপ মার লগে সময় তো কাটাবি, টাকা পয়সা ছাড়া দেশের মধ্যে কোনো মূল্যায়ন নাই। তোর আত্মীয় স্বজনরাও তোরা ভালো করে জিগাইতো না। তোর বাপ মামার যদি সুনাম অর্জন করতে চাস, তাহলে তার প্রচুর টাকা ইনকাম করতে হইব। মানুষের কথা ভাবতে হইব, যদি নিজের কথা না ভাবি। আরে তুই মানুষের কথা ভাববি কি, নিজের কথা ভাবতে হইলে তুই প্রচুর টাকা ইনকাম করতে হইব। টাকা ছাড়া দুনিয়ার তোর কেউ মূল্যায়ন করতো না। তোর নিজের বাবার লাগে হইলো তুই বিদেশ যাওয়া জরুরি। তুই বাংলাদেশে থেকে কয়টা ইনকাম করতে পারবি? তুই যদি চাস তোর মার বা তোর বাবার সম্মান বাড়ির মধ্যে সবচেয়ে ভালো থাকুক, তাহলে টাকার দরকার। টাকার জন্য তুই কি করতে হইব? বিদেশ যাইতে হইব। দেশের অবস্থা ভালো না, যাইগা বিদেশ। দেশের মধ্যে আছি, ভাই ব্রাদার বন্ধু বান্ধবের লগে সময় দেই, আত্মীয় স্বজনের লগে সময় দেই, কত সুন্দর দিনে যাইতেছে। অনেক বন্ধু বান্ধব সারা, ভাই ব্রাদার সারা, বিদেশ গিয়ে আমি কেমনে থাকতাম? তুই মনে করস কি, তুই যে আত্মীয় স্বজনের বাসা যাস, তোর কি সবাই ভালো চো দেহে? আত্মীয় স্বজনরাও ভাবে যেতে আমার বাসা দাঁড়ানোর সময় 500 ফল ফ্রুট লইব, কিন্তু তুই তো যাস 500 টেহার লেগা। তো তুই কি মনে করস তোর আত্মীয় স্বজন তোর ভালো চো দেহে? ভালো চো দেখে না। বিদেশ যা, মাঝে মধ্যে ফোনে কথা কবি, তাইলেই চলবো। আর তুই ওখান যারা আত্মীয় স্বজন মনে করতেছ, তারা কিন্তু তোর আত্মীয় স্বজন মনে করে না। তুই টাকা পয়সা ইনকাম কর, দেখবি তুই যারা আত্মীয় স্বজন মনে না করস, তারাও তোর আত্মীয় স্বজন মনে করবো। টাকা ইনকাম করার পরে কি পরিমাণ তোর আত্মীয় বাড়ে, তখন আর তোর আত্মীয়র অভাব হইতো না। ও ভাই, নিজের সম্মান পাওয়ার লেগা, সব মানুষের কাছে মূল্যায়ন পাওয়ার লেগা, আত্মীয় স্বজনের কাছে মূল্যায়ন পাওয়ার লেগে হইলো বিদেশ গিয়ে পরিশ্রম করে টাকা কামাই করতে হইব। সকল মূল্যায়নের মূল টাকা।